নয়তো মিল চালু করো। যদি তোমরা এই দাবি না মানো তাহলে এই স্বৈরাচার হাসিনা যেভাবে বাংলাদেশকে বিতাড়িত হয়েছে তোমরা এই ফুলেরঘাট থেকে বিতাড়িত হবে। এই ফুলেরঘাটের মানুষ, এই কিশোরগঞ্জের মানুষ, এই পাকুন্দিয়ার মানুষ আন্দোলন করতে জানে, কারণ এমন আন্দোলন করেছে যে আন্দোলন সারা বাংলাদেশ দেখেছে। 4 ঘন্টা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে এই পাকুন্দিয়ার মানুষ। জনতা উপস্থিত হয়েছে এই পাকুন্দিয়া কোর্টে এবং সদরের প্রায় 10 লক্ষ জনগণের প্রাণের দাবি। পাটুয়া ভাঙা কালিয়াচাপড়া চিনিরগড়ে ইকোনমিক জোন যেটা বারবার বলে প্রতিশ্রুতি ব্যঙ্গ করে তারা এখানে কলকারখানায় যে জিনিসপত্র ছিল সম্পূর্ণ নিয়ে যাচ্ছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার একটাই দাবি থাকবে, যে পর্যন্ত এখানে কলকারখানা চালু না হবে সেই পর্যন্ত একটি সুতো এই মিল থেকে বার হবে না। সেই দাবি রেখে আমি বক্তব্য শেষ করছি। অবস্থান কর্মসূচি সকল সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাধ্যমে কথা বলতে চাই, এই মতলব সাহেব এই কালিয়াচাপড়া কিনে নেওয়ার পরে উনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন কালিয়াচাপড়া চিনিরগড় ইকোনমিক জোন চালু করবেন, কিন্তু উনি চালু করেন নাই। উনি কি করলেন? সাবেক কোচিং সরকারের বিভিন্ন ছাত্র ছায়ার মধ্য দিয়ে সারা কিশোরগঞ্জের মানুষকে সুতা দিয়ে গেছেন। আর নয় দুটাবাজির দিন শেষ। আপনি যে জ্ঞান দিয়েছেন, যে রহন করেছেন, আশা করি আমাদের এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে যদি আপনি কলকারখানা না করেন অচিরেই আপনার এই জ্ঞান আমরা ব্যাংকে পেতে বাধ্য হব। আমি আপনাকে উদাত্ত আহ্বান রাখবো, এই কালিয়াচাপড়া সুগার মিল আপনি হয়তো চালু করতে পারবেন না, কিন্তু অন্যান্য কলকারখানা ফ্যাক্টরি আপনি করতে পারবেন। আমি আশা করবো অতি দ্রুতই অন্যান্য কলকারখানা করার উদ্যোগ নেবেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে চালু করার উদ্দেশ্যে আমাদের মানববন্ধনের ছাত্র বাংলা নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, বড়গ্রামী নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি হয়ে সকল নেতা নেই একটা চিঠা, তার নামটা লতিফিয়াস মত, সে আসলে একটা মধ্যপাত। ওর যদি লজ্জা সরম থাকতো তাহলে তো আমরা কত শনিবারে যে প্রোগ্রাম করছিলাম, প্রোগ্রাম করেও আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক একটুকের চালার সাথে উনি দেখা করতে পারতো, দেখা করে কিন্তু একটা সমাধানের লোককে আনতে পারতো। আজকে আমাদেরকে কেন উনি হয়রানি করছে? আমরা যদি চাই না ওনাকে, আমরা তো ওনার গেটকে লাভ কেউ চাই না, একটা ডাক করে কেন অবৈধ করি নাই। আজকে আমরা নিজেদের প্রশাসনের লোক আছে, প্রশাসনের লোক তো আমাদের সত্য করেছে এত করিব আমরা কি করবে ওদের সাথে? প্রশাসন তো বহুত আগে দুর্বল হয়ে গেছে, আমাদের কাছে বিদায় নিতে। তাই আমি আপনাদের সঙ্গে উদ্দেশ্য করে বলছি, আপনি আসেন, আমাদের অভিভাবক ওনার সাথে দেখা করেন, বসেন, আলোচনা করেন, করে একটা সমাধান আনেন, যাতে আমাদের এই এলাকার একটা শিল্প কারখানা হয়। ওই লক্ষ্যে আপনাকে আবার আমি অনুরোধ করে বলছি, আপনি আলোচনায় আসেন। এই বলে আমার বক্তব্য যাচ্ছি। আজকে এই অনুষ্ঠান বন্ধ করি। নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দ, আজকের এই অবস্থায় কালোর দাবিতে আমরা গত শনিবারের 7 তারিখ আমরা মানববন্ধন করছিলাম। আজকে আমরা ডেট দিয়েছি অবস্থান বর্ণাবর। আমরা অবস্থান আজকে শেষ করছি। আমরা আগামী 31শে জুলাই আমাদের মাননীয় সংসদ সদস্য পাকুন্দিয়া কোর্টের মাননীয় সম্মেলনের জালাল হোসেনকে আমরা স্মারকলিপি দেব এবং জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দেব। আমরা এবার আজকে আজকে আমাদের পাট অবস্থামন্ত্রী শরীফুল আলম ভাইকে স্মারকলিপি দিব। এই স্মারকলিপি দিয়ে আমরা এর থেকে কঠোর আন্দোলন হয়েছে আমরা বাধ্য করবো, কিন্তু আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাব। এই যদি না মানে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা চালিয়ে যাবো। এই আশা করতে আমরা আগামী
31 জুলাই আমাদের মাননীয় সংসদ সদস্য পাকুন্ডা কোটদের মাননীয় সংসদ জালাল হোসেনকে আমরা স্মারকলিপি দেব এবং জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দেব। আমরা এবার আজকে আছে আমাদের 8 অবস্থামন্ত্রী শরীফুল আলম ভাইকে স্মারকলিপি দিব। এই স্মারকলিপি দিয়ে আমরা এর থেকে কঠোর আন্দোলন হয়েছে আমরা বাধ্য করবো, কিন্তু আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাবো। এই যদি না মানে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা চালিয়ে যাবো। এই আশা করতে সবাই আসলে